এমন একটি ধারা দেখেছি যেই ধারায় শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হতো তখনই অনেকে জননেতা সেজে জনগণের কাছে আসতো, কিন্তু বিগত 16 বছরে খুনি হাসিনা সেই ভোটের প্রয়োজনীয়তাও রাখেননি। তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি। কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের প্রাচীন বিরোধী সকল দলের মতের ধর্মের বয়সের শ্রেণীর মানুষ একসাথে লড়াই করেছি। তাই এটা আমাদের দায়বদ্ধতা। এই দেশের প্রত্যেকটি প্রান্তে, হোক কোন দ্বীপ, হোক কোন একটি দেশের সর্বশেষের জেলা, সেখানে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আজকে ভোলায় রাজপথে হেঁটেছি আমরা। আমাদের যে ভাইরা অটো চালায়, সিএনজি চালায়, ফুটপাতে দোকানদারি করে, যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। আমাদের এই খেলার সহযোদ্ধারা বলেছে তারা তাদের জায়গা থেকে যেই কলুষিত সিস্টেমগুলো এই বাংলাদেশে তৈরি হয়েছে, খুনি হাসিনা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে, তার ফ্যামিলির প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। আমার ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে এই বাংলাদেশে এতদিন ধরে এই যে অরাজকতা চলেছে, এই যে চাঁদাবাজি সিন্ডিকেট চলেছে, এগুলোর বিরুদ্ধে গিয়ে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন ভাবে সেবা দেওয়া হয়েছে, কাউকে স্যার বলেছে, কারোর সাথে দাসের মতো ব্যবহার করেছে, এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হবে। আমাদের ভোলার সহযোদ্ধারা আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছে এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। একটি ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই একটি ব্যানারকে সামনে রেখে পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, এই প্রত্যেকটি শক্তির দাবি আপনারা আপনাদের জায়গা থেকে শক্তির উপায়ে উপস্থাপন করবেন। আপনাদেরকে সাথে নিয়ে প্রতিনিধি হিসেবে আপনাদেরকে সামনে রেখে আমরা সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিয়ে যাব। একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না।